Breaking news. J News. Entertainment is right. নিজেদের 50 বছরের বিবাহবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে এক অনন্য উদ্যোগ নিলেন জাহাঙ্গীর ফকির ও মেহেরুন্নেসা দম্পতি। এই বিশেষ দিনে সন্তোষপুর নেচার পার্ক রোডে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল JM পাবলিক ইংলিশ মিডিয়াম স্কুলের। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ বলে জানান জাহাঙ্গীর ফকির। তার কথায় এটি কোনো ব্যবসায়িক প্রকল্প নয়, বরং স্বল্প খরচে সাধারণ মানুষের কাছে আন্তর্জাতিক মানের শিক্ষা পৌঁছে দেওয়ার এক প্রচেষ্টা। স্কুলের নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা রাখা হয়েছে। ইংরেজির পাশাপাশি বাংলা, হিন্দি ও আরবি ভাষায় শিক্ষার সুযোগ থাকছে, যা শিক্ষার্থীদের বহুমুখী বিকাশে সহায়ক হবে বলে মনে করছেন উদ্যোক্তারা। ইতিমধ্যেই এলাকায় এই উদ্যোগ ঘিরে উৎসাহ দেখা গেছে। ভবিষ্যতে আরও আধুনিক পরিকাঠামো ও উন্নত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। আমার তাগিদটা ঠিক ওই জায়গায়, সমাজের একটা শ্রেণী রয়েছে যাদের ছেলেদের বাচ্চাদের মধ্যে প্রচুর প্রতিভা আছে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ার প্রতিভা আছে, আর বাবা মার মনে খুবই ইচ্ছা যে একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানো। কিন্তু আমি অনুভব করলাম এতদাঞ্চলে ভালো ইংলিশ মিডিয়াম স্কুল যেটা বোঝায় প্রকৃতপক্ষে ইংলিশ মিডিয়াম স্কুল আমি দেখতে পাইনি। কিন্তু আমি দেখলাম যে ওই শ্রেণীটাকে বিশেষ করে ন্যূনতম খরচে যাতে তারা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভালো শিক্ষা দিতে পারে তার জন্য করা। তবে একটা কথা, বড় কথা বলে তো কোনো লাভ নেই। আমাদের স্কুল আজ থেকে শুরু হলো, আমরা শিশু। আশা করি আগামী দিনে আমরা আমাদের যে টার্গেট সেটা ফুলফিল করব। তবে তার জন্য আমি বারবার বাচ্চাদের গার্জিয়ানদের অনুরোধ করেছি যে তালি এক হাতে বাজে না, দু হাতে বাজে। আপনাদের একান্তভাবে আপনাদের কাছে আমি সাহায্য প্রার্থী। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা যেন সন্তানগুলোকে সুসন্তান বানাতে পারি। সন্তানগুলো স্কুলে এসে যাওয়ার পর থেকে না যাওয়া পর্যন্ত আমাদের সন্তান, সেই দৃষ্টিভঙ্গিতে তাদের সঙ্গে ব্যবহার করা এবং দেখা, এই হলো আমাদের টার্গেট। এবং আগামী দিনে আমি চাইব যে এই শিক্ষায় কোনো ক্লাস না থাক। অর্থের অভাবে শিক্ষায় ক্লাস হয়ে যাচ্ছে, আর যারা এটাকে ইকুয়াল করার চেষ্টা করছে আসলে ইকুয়াল হচ্ছে না। বাবা মা ভাবছে বোধহয় আমি খুব ভালো পড়াচ্ছি, কিন্তু ভালো পড়াতে গিয়ে দেখা যাচ্ছে টিচার ভালো যদি না থাকে, ইনফ্রাস্ট্রাকচার যদি ভালো না থাকে, তাহলে পড়াটা ভালো করে কি করে হবে। আর তার সাথে সাথে বাচ্চাদের একটা কমফোর্ট জোন চাই, কমফোর্ট জোন চাই, আরাম থাকলে পড়তে পারবে। যার জন্য আমরা সমস্ত ক্লাসরুম এসি করেছি যে তারা বাচ্চাদের ধাক্কা মেরে বাবা মা স্কুলে পাঠাবে না। বাবা মা সঙ্গে ঝগড়া করবে সন্তানরা, আজকে কেন স্কুলে যাওয়া হচ্ছে না, ছুটির দিনেও স্কুলে আসতে চাইবে। তার মূলে শুধু এসি দিয়ে দিলে হবে না, ঠান্ডা একটু থাকলেও শরীরটা ভালো থাকলো, তার সাথে তাদের সঙ্গে সেই রকম ভালো ব্যবহার, সেই রকম এন্টারটেনমেন্ট, যা যা দরকার একটা বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে যেটা পেলে খুশি হয়, সন্তুষ্ট থাকে। স্কুলে আসাটাকে স্কুলে আসা না, একটা ভালো জায়গায় ঘুরতে এসছি, বেড়াতে এসছি, এইরকম যেন ফিলিং হয়। স্কুলে আসার জন্য যেন বাচ্চারা নিজেরাই অস্থির থাকে যে আমাদের কেন পাঠানো হচ্ছে না। এগুলো আমাদের টার্গেট। আমরা আগামী দিনে চেষ্টা করব, কিন্তু কতটা পারবো না পারবো সেটা উপরওয়ালা জানে। তবে আমি আশাবাদী 100% পারবো, তার কারণ আমি মনে প্রাণে এটা চাই। আর আমি স্কুলটাকে ব্যবসা মনে করে করিনি, এটাকে আমাদের এই হাজব্যান্ড ওয়াইফ আমরা দুজনেই কেয়ারটেকার বলতে পারেন। আমরা দুজনেই আমাদের ডাল রুটির অভাব নেই, চলে যাবে। আমি আহামরি কোনো ধনী মানুষ না, কিন্তু মনের শান্তি চাই। আর এটা আমি একটা ভালো কিছু করার উদ্দেশ্য থেকে মানুষ হিসাবে আমার দায়িত্ব পালন করার জন্য এবং পুণ্য অর্জনের রাস্তা তৈরি করার জন্য, যেটা আমি যতদিন আমরা জীবিত থাকবো যেন পুণ্য পেতে থাকি, আর মৃত্যুর পরেও যেন পেতে থাকি, সেই আসল উদ্দেশ্য সেটাই। যার কারণে আজকের আমাদের
দুজনের সর্বশ্রেষ্ঠ দিন 50তম আমাদের বিবাহ বার্ষিকী। সেইটাকে আমরা 50তম বিবাহ বার্ষিকী যেভাবে আমার সেলিব্রেট করার ইচ্ছা ছিল, করবো আশা করছি। বার্ষিকী মানে তো আমি আজ থেকে 2 মাস পরেও করতে পারি, কিন্তু এইটাকে আমাকে সব থেকে উত্তম জায়গা, উত্তম প্ল্যাটফর্ম মনে হয়েছে, যা আমি গোলাপের মাঝে থেকে আমরা আমাদের সেলিব্রেট করব। এই যে ছোট ছোট ফুলের কুড়িগুলো আমাদের কাছে গার্জিয়ানরা এনেছে, এরা আমার খুব প্রিয়। এদের মাঝে থেকে এরা আমাকে অভিনন্দন জানাচ্ছে, আমি ওদের স্নেহ ভালোবাসা জানাচ্ছি, আমি ওদের ফ্লাইং কিস দিচ্ছি। এটা আমার ভিতরের শান্তি থেকে দিচ্ছি। শান্তির দরকার। সবসময় টাকা পয়সাটা শান্তির হাতিয়ার হতে পারে না। টাকা পয়সা একটা জায়গায় গিয়ে স্টপ হয়ে যায়। মানসিক শান্তি আলাদা জিনিস। এই মানসিক, এখন আমার শরীর এত টায়ার্ড আপনাদের বলে বোঝাতে পারবো না, কিন্তু শান্তি যেটা ভিতরে আছে তার বহিঃপ্রকাশ আপনারা ঘটাতে চাচ্ছেন। আমি বাধ্য হয়ে তার কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম। Okay. So, first of all, good morning everybody. আপনাদের সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ও নমস্কার। আমি যে এই স্কুলের সাথে যুক্ত হতে পেরেছি সেটা আমার সত্যি একটা সৌভাগ্য। স্যার, মানে আমাদের পপি স্যার যে স্কুলটা করেছেন সেটা তো একটা সিবিএসই বোর্ডের স্কুল, এবং এখানে এখনো অবধি বেশ কিছু অ্যামিনিটিস আমরা বিল্ডিংয়ে দিয়েছি। তার সাথে আমাদের অন্যান্য প্ল্যানিংগুলো আছে, যেমন ধরুন একটা প্লেগ্রাউন্ড, একটা ছোট করে সুইমিং পুল, এই সমস্তগুলো রেডি করা। এটা আমাদের প্ল্যানিং আছে। একটা একটা করে হবে, একসাথে তো সব হয় না। ক্লাসে আমাদের যে ফেসিলিটিসগুলো আমরা দিচ্ছি সেটা হচ্ছে মন্টেসরি বেসড ইকুইপমেন্টস দিয়ে যতটা সম্ভব ক্লাস করানো হবে, এবং মন্টেসরি টয়েসও থাকবে। ক্লাস অ্যারেঞ্জমেন্টের পিকচার্স আপনারা নিয়ে যেতে পারেন যাতে আপনাদের অসুবিধা না হয় মানুষের জন্য। তার সাথে আমরা যেটা থাকবে, আমাদের ইংলিশ মিডিয়াম যেহেতু আমরা বলছি, আমরা তো টোটালি ইংলিশ মিডিয়ামেই চালাবো। বাইটের সময় বা অন্য সময় প্যারেন্ট ওরিয়েন্টেশনের সময় আমি বাংলায় বলছি ঠিকই, বাট আদারওয়াইজ আই want to continue in English as well. Apart from this, আমাদের যা সিবিএসই নর্মস আছে সেই অনুযায়ী চলার চেষ্টা করব। সেকেন্ডলি আর একটা হচ্ছে আমরা স্ট্রিক্ট থাকবো, যেটা ব্যাপার হচ্ছে ম্যানার্স, ডিসিপ্লিন, যেটা ছাড়া লাইফ দাঁড়াতে পারে না, যে কারণে আমরা অনেক প্রবলেম মানে ফেস করছি। তো এই একটা ব্যাপার। আর আরেকটা জিনিস আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে ইংলিশ তো আছেই, তার সাথে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি অর বেঙ্গলি এটা থাকছে। থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমাদের যেটা থাকবে অ্যারাবিক, যেটা নাকি ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড, যেটা পড়লে বাচ্চাদের অনেক বেশি সুবিধাটা হবে। আনাদার ফিচার হচ্ছে আমরা চাইবো না যে আমাদের স্কুলের বাচ্চারা বাইরে গিয়ে টিউশন নিই, যতটা সম্ভব আমরা চেষ্টা করব। তারপরে যদি দরকার পড়ে তখন আমরা রেমেডিয়াল ক্লাস আমরাই অন্য টিচারদের দিয়ে আমরা করানোর চেষ্টা করব, নট আস, যাতে তাদেরও কিছু অর্থ সংস্থানের সুবিধা হবে। এইটা এখনো অব্দি প্ল্যানিং আছে। এরপরে এটা তো হায়ার ক্লাসেস হবেই, এটুকু একদম জানা কথা। এবার প্রে টু অলমাইটি গড যে আমরা এটাকে নিয়ে ম্যাম, আপনাদের এই স্কুলে কি বিএড টিচার কি আছেন? হ্যাঁ, বিএড টিচার্সও আছে। এভরিওয়ান ইজ বিএড। ইয়েস, বিএড টিচার্স as of now 250 250 জন মতো স্টুডেন্টস। একদম নার্সারি, প্রি নার্সারি থেকে ক্লাস 7 এই বছর এখন হয়েছে। আস্তে আস্তে ক্লাস আমরা এই বছরই বাড়াতে হবে, মানে ফর দ্য নেক্সট ইয়ার। হ্যাঁ, JM পাবলিক স্কুল। আমার নাম হচ্ছে বৈশাখী দাস। As you said,